মারতে মারতে আমাকে মানসিক। বিবাহিত জীবনের 4 মাস হতে না হতেই বাইয়ের সিনেমার জনপ্রিয় নায়ক রাসেল মিয়া এবং গায়িকা বর্ষা চৌধুরীর বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে। এই মেয়েটাকে যারা কষ্ট দিয়েছেন আপনারা কেউ মাফ পাবেন না। কেঁদে কেঁদে যে অভিযোগ করেছেন উদ্যোক্তা, অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী। চলতি বছরের মে মাসেই বিয়ে করেছেন বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়া। আচ্ছা, আমি কোন শিব ধরে বলতেছি, আমি কারোর কাছে কিচ্ছু শেয়ার করব না। বিবাহিত জীবনের চতুর্থ স্বামী হিসেবে শত দুঃখ কষ্টের পরও আপন করে নিয়েছিলেন রাসেল মিয়াকে। এই গায়িকা, উদ্যোক্তা, অভিনেত্রীর জীবনে অনেক দুঃখ সুখের গল্পও রয়েছে। প্রায় সময় নিজের সুখ দুঃখের কথা বলে আলোচনায় আসতেন এই নায়িকা। বিয়ে 3 দিন পরে নতুন বউকে কেউ বলবে যে তোকে আমার ভাল লাগে না, তোকে আমি ছেড়ে দিব। অনেক দর্শক এমনও মন্তব্য করেন, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই উতরায় হার মানায় সিনেমার গল্পকেও। মানসিক শারীরিক কোনোভাবেই আমি ভালো নাই। চলতি বছরের মে মাসে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রত্না কবিরের পক্ষে কাজ করেন বর্ষার বর্তমান স্বামী চিত্রনায়ক রাসেল মিয়া। বাইয়ের নামের একটি সিনেমা দিয়ে আলোচনায় আসেন এই রাসেল। এমনকি সিনেমার বিতর্কিত প্রচার চালিয়ে ভাইরাল হয়েছিলেন রাসেল মিয়া। ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে। নির্বাচনের দিন এফডিসিতে ভোট দিতে গিয়েছিলেন বর্ষাও। তখনই তাদের আলাপ হয়। অবশেষে সেই আলাপ থেকে প্রেম এবং বিয়ে হয়ে যায়। মাত্র 17 দিনের সম্পর্কে রাসেল মিয়াকে বিয়ে করেন বর্ষা চৌধুরী। তাদের বিয়ে হয়েছে অভিনেত্রী রত্না কবিরের বাসায়। সব কিছু তদারক করেছেন অভিনেত্রী এবং বিশিষ্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। যদি মরে না যাই, আমার যদি মেরে না ফেলে। রত্না কবির তিনি ভেবেছেন যে নারীর 3টি বিয়ে হয়েছে তাকে রাসেল মিয়া বিয়ে করবে, এটা হতেই পারে না। রাসেল মিয়ার মনে যে এতটাই মানবিকতা সেটা জানতেন না রত্না কবির। তবে সেই মানবিকতা ছিল বর্ষা চৌধুরীর টাকার প্রতি। নামটা নিতে আমার ভালো লাগে না। ভিডিওতে যে অভিযোগগুলো শুনেছেন তাতেই প্রমাণ করে রাসেল মিয়া বর্ষা চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে। এক কর চতুর্থবার আবার প্রতারণার ফাঁদে পড়ে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন বর্ষা চৌধুরী। মানসিক রোগী বানায় ফেলছে। দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রুমিকে নিয়ে আবেগঘন পোস্টও করতেন। চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিড়িতে বসেন এই গায়িকা, অভিনেত্রী এবং উদ্যোক্তা। অনেকেই বলেছিল তৃতীয় বিয়ে হওয়া নারীকে বিয়ে করে রাসেলের সংসার টিকবে না, তবে কোনো কথায় পাত্তা দেয়নি এই দুইজন। তো এমন